আজকেও এই শিক্ষার্থীদেরকে যারা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়ার জন্য এটি করা হয়েছে, এবং এরা আগামীতেও আমি মনে করি যে এরা বাংলাদেশের জনগণকে জিম্মি করে নিজেদের যে আজকে দেখুন, আজকে তো আমি মনে করি যে আজকে ছেলেমেয়েরা আজকে বাংলাদেশের গোটা বাংলাদেশ আজকে অস্থিতিশীল অবস্থার মধ্যে রয়েছে, জনগণের জীবনের নিরাপত্তা নেই। এই যে মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হয়েছে, 100 জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এই প্রত্যেকজনের বিপরীতে এই 100টি লাশের বিপরীতে এই 100টি মানুষের রক্তের বিনিময়ে এক একজন উপদেষ্টা হয়ে বসেছে, এবং আজকে গোটা বাংলাদেশকে তারা এক ধরনের কুক্ষিগত করে রেখে এদেশের মানুষের শান্তি, স্বস্তি, নিরাপত্তা, গণতন্ত্র সবকিছুকে তারা বিপন্ন করেছে। আমি তোমাকে কয়েকজনকে উদ্দেশ্য করে কিছু বলতে বলবো, ইফ আই মে। সেটা হচ্ছে, তোমাকে যদি বলা হয় এই মুহূর্তে তোমাকে যদি আসিফ নজরুলের সাথে 5 মিনিট কথা বলার সুযোগ দেয়া হয়, তুমি তাকে কি বলবে? প্রথম কথা, তার বিশ্ববিদ্যালয়ে যদি তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, সেই বিশ্ববিদ্যালয়ে যদি তাকাতে বলি, এই মুহূর্তে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে 1000 শিক্ষার্থী রয়েছে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, শুধুমাত্র একটি রাজনৈতিক দলের সমর্থক হওয়ার কারণে। 2000-এর মতো অধিক শিক্ষার্থী রয়েছে যারা নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারছে না। শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে এটি কখনো ঘটেনি, বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি, স্বাধীনতা পূর্ববর্তী সময় ঘটেনি, যেখানে কয়েক শতাধিক শিক্ষক নিয়মিত শিক্ষা কার্যক্রমে তাদের ক্লাস পঠন পাঠন হোক, জ্ঞান গবেষণা হোক, কোনো ধরনের কার্যক্রমে তারা অংশগ্রহণ করতে পারছে না। এবং শুধু তাই নয়, আজকে তো আমরা দেখেছি যে ধরনের দ্বিচারিতাগুলো আমরা দেখেছি, যে বিভিন্ন ইস্যুতে যে ধরনের অবস্থানগুলো তারা গ্রহণ করেছিল। এই বিচার বিভাগে আপনি প্রধান বিচারপতিকে কিভাবে অপসারণ করা হলো, 23 জন বিচারপতিকে কিভাবে নিয়োগ করা হলো, এবং তারাই সবসময় কিন্তু বলেছে যে বিচারপতি নিয়োগে আইন থাকা উচিত, এই ধরনের কথাগুলো কিন্তু তারা সবসময় বলেছে। আজকে তারা বিচার বিভাগকে কিভাবে নির্বাহী বিভাগের মাধ্যমে বিচার বিভাগকে তারা হস্তগত করলো, সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে। আজকে নির্বাচন নিয়ে তারা সবসময় কথা বলেছে, সেই নির্বাচন নিয়ে তারা সার্চ কমিটি গঠন করছে, এবং সেই সার্চ কমিটিতে কাদের সে ধরনের বিতর্কিত মানুষগুলোকে তারা বসিয়েছে, এটির মাধ্যমে কিন্তু তাদের সার্বিক যে দ্বিচারিতা সবকিছু বাংলাদেশের মানুষের কাছে ফুটে আছে। তারা মানবাধিকার নিয়ে সবসময় কথা বলেছে, অথচ বাংলাদেশের মানুষের আজকে মৌলিক মানবাধিকার নেই, সভা করার অধিকার নেই, সমাবেশ করার অধিকার নেই। আজকে তারা আজকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল, বাংলাদেশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার যে রাজনৈতিক দলটি, এবং গত 15 বছর যে দলটি বাংলাদেশকে পরিচালনা করেছে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে, সেই দলকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসতে হবে। ছাত্রলীগকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে এসেছে, এবং তারা আজকে সবসময় যে গণতন্ত্রের কথাগুলো বলতো, আমরা মনে করি যে তারা যে কথাগুলো বলেছে এর মধ্যে, এবং এই ভারত ইস্যুতে হোক, সাম্প্রদায়িকতার ইস্যুতে হোক, প্রত্যেকটি ক্ষেত্রেই তারা যা বলেছে এবং আজকে যা করছে, এটির মাধ্যমে তাদের মুখোশ বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে বলে আমি মনে করি। একই প্রশ্ন তোমাকে আমি করতে চাই, যদি তোমাকে এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমকে সামনে রেখে তোমাকে কিছু প্রশ্ন করতে বলা হতো, বা তাদের উদ্দেশ্যে কিছু বলতে বলা হতো, কারণ তারা তোমাকে উদ্দেশ্য করে কথা বলেছে। যেমন তারা বলেছে, ভালো যদি বাসনা বন্ধু দেখা দিও না, নূর হোসেনের সেই দিবসে। তোমার এর প্রত্যুত্তরে তাদের উদ্দেশ্য করে তোমার কিছু বলার আছে কি? আমি কারো নাম ধরে কোনো কথা বলতে চাই না, এটি আমার রুচিবোধের সঙ্গে যায় না। তারপরে আমি যদি বলি, সেটি হচ্ছে যে আমাদের এই বিশেষ করে আজকে আমার নিজের তো বলার প্রয়োজন নেই। আজকে দেখুন, তারা ছাত্রলীগের প্রশস্তি করার জন্য, ছাত্রলীগের কর্মীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, বা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে নিজেকে মিলিয়ে দেখে একটু গর্ব অনুভব করার জন্য কত কিছুই না করেছে। সেটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক, তাদের কর্মকাণ্ডের মাধ্যমে হোক, সেটি প্রমাণিত। আজকে তারা এই ধরনের কথাবার্তা বলছে, বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞার বিষয়ে, সার্বিক বিষয়ে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে তারা যে ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি করছে, এটি আমরা যেটি বলতে চাই, এই ধরনের ফ্যাসিস্টের লাঠিয়াল বাহিনীর ভূমিকায় পালন করা, কিংবা আরো যদি অন্যভাবে বলি, এই যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এখান থেকে নিজের সুযোগ সুবিধা হস্তগত করা, এটি তাদের মৌলিক আচ্ছা, তো বিএনপির উদ্দেশ্যে বা বিএনপি নেতৃবৃন্দের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে কি? আমি তো স্বাভাবিকভাবেই ছাত্র রাজনীতির পরিধির মধ্যে নিজেকে, যেহেতু সাংগঠনিক দায়িত্বে রয়েছে, সেটির মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে, জনগণের নির্বাচিত নেতৃত্ব নিশ্চিত করার প্রশ্নে যে বৃহত্তর ঐক্যমত্য তৈরি করা প্রয়োজন, সেটি অবশ্যই ধাপে ধাপে তৈরি হবে। বর্তমানে আমরা দেখেছি একটি অপশক্তির রাইজ, বিশেষ করে ধর্মীয় মৌলবাদ শক্তির একটি উত্থানের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। এর কারণ হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়া বিভিন্ন ক্ষেত্রে গত 15 বছরে ফেইলার হয়েছে বা বিফল হয়েছে আওয়ামী লীগ সরকার বলে অনেকেই মনে করেন, এবং অনেকেই মনে করেন যে বিএনপির উপরে খড়গ নামিয়ে আনা হয়েছিল। এই বিষয়গুলো বর্তমানে এই মৌলবাদী শক্তি উত্থানের একটি কারণ বলে অনেকেই মনে করে। তুমি সেই বিষয়টাকে কিভাবে দেখো?
আমি যেটি মনে করি সেটি এবং যেটির ব্যাপারে আন্তর্জাতিকভাবেও জাতীয়ভাবেও অনেক ক্ষেত্রে মতৈক্য রয়েছে, সেটি হচ্ছে যে শেখ হাসিনা সরকার সাফল্যের সঙ্গে বিশেষ করে সন্ত্রাসবাদ, মৌলবাদী সন্ত্রাস, এই বিষয়গুলো আমরা মোকাবেলা করতে পেরেছি। হলি আর্টিজানের ঘটনার পরবর্তী সময়ে কিংবা গোটা বিশ্বব্যাপী যে ধরনের মৌলবাদী সন্ত্রাস নতুন করে মাথাচাড়া দিচ্ছিল, রাষ্ট্রীয়ভাবে প্রতিক্রিয়াশীল রাজনীতি চাপিয়ে দেওয়ার যে বাস্তবতা তৈরি হচ্ছিল, আমরা মনে করি যে বৈশ্বিকভাবে আমরা বাংলাদেশ সন্ত্রাসবাদ মোকাবেলা করার ক্ষেত্রে একটি সাফল্য অর্জন করেছিল এবং পৃথিবীর অন্যান্য দেশের বাস্তবতা যদি আমরা দেখি যে গোটা পৃথিবীর সামনে বাংলাদেশ একটি উদাহরণ তৈরি করছিল যে বিশেষ করে ধর্মীয় সন্ত্রাসকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি। আর যেটি আপনি বলছেন সেটি হচ্ছে যে আমি মনে করি বাংলাদেশে তো স্বাভাবিকভাবেই এই পশ্চাৎপদ রাজনীতি, মৌলবাদী রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতিকে পৃষ্ঠপোষকতা দেওয়া, সেটি পলিটিক্যাল শেল্টার হোক, নানাভাবে হোক, সেটি তো ঘটছে এবং এটির পেছনে শুধুমাত্র রাজনীতি নয়, আমাদের যে সাংস্কৃতিক দিক রয়েছে, সাংস্কৃতিক সক্রিয়তা বা সাংস্কৃতিক আন্দোলনটি কতটুকু জোরদার, এই প্রশ্নগুলো আসলে জড়িত রয়েছে। সার্বিকভাবে আমাদের সামাজিক এবং রাজনৈতিক কিছু দুর্বলতা ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেটি আমি স্বীকার করব। তাহলে কি আওয়ামী লীগের গত 15 বছরে আওয়ামী লীগের সরি বলার কি কোনো কারণ আছে? দেখুন, এটি তো আমি ছাত্র বাংলাদেশ আওয়ামী লীগ আমরা মনে করি যে একজন তরুণ হিসেবে যদি আমরা মনে করতে চাই, সন্ত্রাসবাদ নিরসনে বাংলাদেশ আওয়ামী লীগ সাফল্যের পরিচয় দিয়েছে। তরুণদের স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে সেটি কর্মসংস্থান হোক, সেটি সফলতা বিফলতা কিছু কি আওয়ামী লীগ বলবে? ছাত্রলীগ কি বলবে যে তাদের বিফলতা 15 বছরে আছে? একটি রাজনৈতিক দল, পৃথিবীর সকল রাজনৈতিক দল যারা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে ক্ষমতায় আসীন হয়, কাউকে তো 100% বলার সুযোগ নেই। তো স্বাভাবিকভাবেই একটি রাজনৈতিক দলের অধিকাংশ সাফল্য নিয়েই কিন্তু জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে নির্বাচিত হয়ে আসে। বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একজন তরুণ হিসেবে আমি যেটি মনে করি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের মানুষের সেটি অর্থনৈতিক প্রবৃদ্ধি হোক, সেটি অবকাঠামোগত উন্নয়ন হোক, এবং একই সঙ্গে অর্থনৈতিক স্থিতিশীলতা তৈরি করা হোক এবং বাংলাদেশের জনগণের জীবন মানে অভাবনীয় পরিবর্তন নিয়ে আসা হোক, বাংলাদেশের মানুষের সেটি যে বিভিন্ন সূচক যেটির মাধ্যমে এমডিজি এসডিজি সূচকগুলো রয়েছে, প্রত্যেকটিতে বাংলাদেশ আওয়ামী লীগ সাফল্যের পরিচয় দিয়েছে এবং এমডিজি এসডিজি সূচকগুলো পূরণ করার ক্ষেত্রে গোটা পৃথিবীতেই কিন্তু গণতান্ত্রিক বিশ্বের একমাত্র নেতা ছিলেন শেখ হাসিনা, যিনি এমডিজি এসডিজির সকল সূচকগুলো। সেটা আমি শুনেছি, কিন্তু কথা হচ্ছে আজকেও এই শিক্ষার্থীদেরকে যারা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়ার জন্য এটি করা হয়েছে এবং এরা আগামীতেও আমি মনে করি যে এরা বাংলাদেশের জনগণকে জিম্মি করে নিজেদের যে আজকে দেখুন, আজকে তো আমি মনে করি যে আজকে ছেলেমেয়েরা আজকে বাংলাদেশের গোটা বাংলাদেশ আজকে অস্থিতিশীল অবস্থার মধ্যে রয়েছে, জনগণের জীবনের নিরাপত্তা নেই। এই যে মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হয়েছে, 100 জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এই প্রত্যেকজনের বিপরীতে, এই 100টি লাশের বিপরীতে এই 100টি মানুষের রক্তের বিনিময়ে এক একজন উপদেষ্টা হয়ে বসেছে এবং আজকে গোটা বাংলাদেশকে তারা এক ধরনের কুক্ষিগত করে রেখে এদেশের মানুষের শান্তি, স্বস্তি, নিরাপত্তা, গণতন্ত্র সবকিছুকে তারা বিপন্ন করেছে। আমি তোমাকে কয়েকজনকে উদ্দেশ্য করে কিছু বলতে বলবো, ইফ আই মে। সেটা হচ্ছে, তোমাকে যদি বলা হয় এই মুহূর্তে তোমাকে যদি আসিফ নজরুলের সাথে 5 মিনিট কথা বলার সুযোগ দেওয়া হয়, তুমি তাকে কি বলবে? প্রথম কথা, তার বিশ্ববিদ্যালয়ে যদি তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, সেই বিশ্ববিদ্যালয়ে যদি তাকাতে বলি, এই মুহূর্তে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে 1000 শিক্ষার্থী রয়েছে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি শুধুমাত্র একটি রাজনৈতিক দলের সমর্থক হওয়ার কারণে। 2000-এর মতো অধিক শিক্ষার্থী রয়েছে যারা নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারছে না। শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে এটি কখনো ঘটেনি, বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি, স্বাধীনতা পূর্ববর্তী সময় ঘটেনি, যেখানে কয়েক শতাধিক শিক্ষক নিয়মিত শিক্ষা কার্যক্রমে তাদের ক্লাস পঠন পাঠন হোক, জ্ঞান গবেষণা হোক, কোনো ধরনের কার্যক্রমে তারা অংশগ্রহণ করতে পারছে না। এবং শুধু তাই নয়, আজকে তো আমরা দেখেছি যে ধরনের দ্বিচারিতাগুলো আমরা দেখেছি, যে বিভিন্ন ইস্যুতে যে ধরনের অবস্থানগুলো তারা গ্রহণ করেছিল। এই বিচার বিভাগে আপনি প্রধান বিচারপতিকে কিভাবে অপসারণ করা হলো, 23 জন বিচারপতিকে কিভাবে নিয়োগ করা হলো, এবং তারাই সবসময় কিন্তু বলেছে যে বিচারপতি নিয়োগে